মর্নিং ফ্রেন্ড, এমসিকিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ইউনিট অফ ভিসকসিটি। বাট এই ইউনিট অফ ভিসকসিটি আলোচনা করার আগে তোমাদের সাথে আর একবার নিউটন ল অফ ভিসকসিটি নিয়ে একটু আলোচনা করে নিই। দেন আমরা দেখব যে ভিসকসিটির ইউনিট কী। ক্লিয়ার? সো নিউটন একজন সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্ট কী বলেছিল যে কোনো ফ্লুইডের যদি আমরা কি করি, যদি শেয়ার স্ট্রেস ইনক্রিজ করি, তার সঙ্গে সঙ্গে কী হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা রেট অফ শেয়ার স্ট্রেন বা রেট অফ শেয়ার ডিফরমেশনও কী হবে, ইনক্রিজ করবে। আবার যখন আমরা কী করেছিলাম, যখন দেখছিলাম যে শেয়ার স্ট্রেসকে ফল করছিলাম অর্থাৎ ডিক্রিজ করছিলাম, তার সঙ্গে সঙ্গে কী হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা রেট অফ শেয়ার স্ট্রেন বা রেট অফ শেয়ার ডিফরমেশন এটা কী হবে, ডিক্রিজ করবে। তাহলে এই প্রপোর্শনালটাকে আমরা যখন হটাচ্ছিলাম, তাহলে এই প্রপোর্শনালটাকে হটাতে গেলে কী হবে, একটা কনস্ট্যান্টের প্রয়োজন, তাই তো? তাহলে কী হচ্ছে, টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। ক্লিয়ার? তাহলে এই মিউটাই তো অ্যাকচুয়ালি কি, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এটাকেই তো আমরা কি বলছি, কোফিসিয়েন্ট অফ ডাইনামিক ভিসকসিটি আর অনলি ভিসকসিটি, তাই তো? তাহলে এই মিউ ইকুয়াল টু কী হবে, এই মিউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে টাউ বাই ডিইউ বাই ডিওয়াই। তাহলে কি হবে, টাউ ডিওয়াই বাই ডিইউ। আশা করি বুঝতে পারছি যে মিউ ইকুয়াল টু কী দেওয়া হলো, মিউ ইকুয়াল টু টাউ ইন্টু ডিওয়াই বাই ডিইউ। তাহলে আমরা কি জানি যে টাউ ইকুয়াল টু জানি যে কি, শেয়ার স্ট্রেস, আর শেয়ার স্ট্রেস ইকুয়াল টু আমরা কি জানি, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। আর ডিউটা কি, ডিউটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি, ডিউ চেঞ্জ অফ ডিস্টেন্স। সো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, ফোর্স বাই এরিয়াকে আমরা কি লিখতে পারি, ফোর্স বাই লেন্থ স্কোয়ার। এরিয়াটাকে আমরা লেন্থ ইন্টু লেন্থ, তাহলেই আমরা কি পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো। তার জন্য আমরা কি করলাম, লেন্থের স্কোয়ার। আর এখানে দেখো কি আছে, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি কি দাঁড়াচ্ছে, মিটার পার সেকেন্ড, তাই তো? মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার পার সেকেন্ডকে আমরা কীভাবে লিখতে পারি, যে এইটাকে মিটার পার সেকেন্ডকে আমরা লিখতে পারি লেন্থ বাই টাইম লিখতে পারি। আর নেক্সট কি আছে, ডিভাইড হচ্ছে চেঞ্জ অফ ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্সকে আমরা কি বলবো, লেন্থ। তাহলে কি করবো আমরা, তাহলে শেয়ার স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ স্কোয়ার, ডি ইকুয়াল টু লেন্থ বাই টাইম, ডিওয়াই হচ্ছে লেন্থ। তাহলে এই যে এইগুলো কি করবো আমরা, এর মধ্যে পুট করে দেবো। পুট করলে কি আসে দেখে নিই। তাই টাউ ইকুয়াল টু কি আসছে, টাউ ফোর্স বাই লেন্থ স্কোয়ার। ক্লিয়ার? ফোর্স বাই লেন্থ স্কোয়ার। ডিওয়াইটা কি, ডিওয়াইটা লেন্থ, তাহলে এখানে লেন্থ বসিয়ে দিলাম। আর ডিউটা কি, ডিউটা লেন্থ বাই টাইম, লেন্থ বাই টাইম। টাইমটা কি করলাম, উপরে নিয়ে গেলাম। তাহলে দেখো এখানে একটা লেন্থ, এই একটা লেন্থ কেটে গেল, তাই তো? তাহলে কি আসছে, ইউনিট ফোর্স ইন্টু টাইম বাই লেন্থ স্কোয়ার। এবার দেখো তোমাদের ইউনিটটা বের করা খুব ইজি হয়ে যাবে। কি জানি আমরা, যে এমকেএস কি জানি, ফোর্স ইউনিট কেজিএফ। তাহলে এখানে কি আছে, ফার্স্ট আমরা কি করবো, এমকেএস ইউনিট বের করবো। এমকেএস ইউনিট অফ ভিসকসিটি। তাহলে ইউনিট অফ ভিসকসিটি কি হবে এমকেএস সিস্টেমে, দেখো এমকেএস সিস্টেম কি হবে, ফোর্স ইউনিট কি জানো, ফোর্সের ইউনিট এমকেএস কেজিএফ। তাহলে এখানে আমরা কি করলাম, কেজিএফটাকে পুট করে দিলাম। আর তোমরা কি জানো, টাইম কত কি জানো, সেকেন্ড। ক্লিয়ার? আর লেন্থ স্কোয়ার ইকুয়াল কি,
লেন্থ ইকুয়াল টু কি জানি এমকেএস এ লেন্থ হচ্ছে মিটার, তাহলে কি লিখবো মিটার স্কয়ার। ক্লিয়ার। নেক্সট সিজিএস ইউনিট বের করবো, সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি। তাহলে সিজিএস এ কি হবে, সিজিএস এ দেখো ফোর্স ইউনিট কি ডাইন, তাহলে এখানে আমরা কি করে লিখলাম ডাইন লিখে দিলাম। নেক্সট টাইম সেকেন্ড, নেক্সট কি আছে লেন্থ কি হবে সেমি, তাহলে সেমি স্কয়ার। এসআই ইউনিট অফ ভিসকোসিটি, তাহলে এসআই ইউনিট অফ ভিসকোসিটি কি হবে, এসআই ইউনিট অফ ভিসকোসিটি হচ্ছে দেখো তাহলে কি আছে এসআই নিউটন, তাহলে এখানে নিউটন পুট করে দিলাম নিউটন, আর সেকেন্ড বাই মিটার স্কয়ার। তাহলে দেখো এই সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি কি দাঁড়িয়েছে ডাইন সেকেন্ড পার সেমি স্কয়ার। ক্লিয়ার। এটাকেই আমরা কি বলতে পারি পয়েস, অর্থাৎ সিজিএস ইউনিট অফ ভিসকোসিটি যে ইউনিট বেরোবে সেটাই অ্যাকচুয়ালি পয়েস। তাহলে সিজিএস ইউনিটকে আমরা পয়েসও বলে থাকি। তাহলে এটা কি লিখতে পারি ডাইন সেকেন্ড পার সেমি স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি পয়েস। আর এসআই দেখো এসআই কি আছে ভিসকোসিটি হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এবার তোমরা জানো কি নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে পাস্কেল, এটা তোমরা জানো। তাহলে নিউটন পার মিটার স্কয়ারকে আমরা লিখতে পারি বা পাশে লিখে দিচ্ছি দেখো 1 নিউটন পার মিটার স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে পাস্কেল। পাস্কেল, এই পাস্কেলকে আমরা পি এ দ্বারা ডিনোট করি, তাই তো পি এ দ্বারা ডিনোট করি। তাহলে এখানে আমরা লিখব কি নিউটন পার মিটার স্কয়ার, তো নিউটন পার মিটার স্কয়ার কি পি এ সেকেন্ড। তাহলে দেখো যে এসআই ইউনিট অফ ভিসকোসিটি ইউনিটও আরটা বেরোতে পারে কি পি এ সেকেন্ড। ক্লিয়ার। এবার নেক্সটে আমরা কি করব এবার যে এমকেএস ইউনিট অর্থাৎ এমকেএস যে ইউনিট সেটাকে আমরা কিসে কনভার্ট করব সিজিএস এ কনভার্ট করব। তাহলে দেখি এমকেএস ইকুয়াল টু কি আছে এমকেএস, তাহলে দেখো 1 কেজিএফ ইকুয়াল টু তোমরা কি জানো 9.81 নিউটন। তাহলে এই কেজিএফ এর জায়গায় কি করব 9.81 বসিয়ে দেবো। কেন করছি কারণ এই এমকেএস ইউনিটটাকে আমরা কি করব এমকেএস ইউনিটটাকে আমরা কি করব সিজিএস এ কনভার্ট করছি। যদি সিজিএস এ কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, তাহলে কেজিএফ ইকুয়াল টু কি জানি 9.81 নিউটন। তাহলে এটাকে আমরা বসিয়ে দিলাম 9.81 নিউটন। আচ্ছা ঠিক আছে, এটাকে যদি উঠিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তখন তোমরা বুলিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে এটাকে এখানে লিখে দিই নিউমেরিক্যাল কনভার্সন অফ সিজিএস এমকেএস ইউনিট টু সিজিএস ইউনিট। তাই দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা এখানে কনভার্সন করবো, কিসে কনভার্সন করব এমকেএস থেকে সিজিএস এ কনভার্সন করছি, তাই তো। তাহলে এমকেএস এ কি দাঁড়িয়েছিল, এমকেএস এর ইউনিট দাঁড়িয়েছিল কেজিএফ সেকেন্ড পার মিটার স্কয়ার। ক্লিয়ার। তাহলে কেজিএফ ইকুয়াল টু আমরা কি জানি 9.81 নিউটন ইনটু সেকেন্ড পার মিটার স্কয়ার। ক্লিয়ার। তাহলে এবার এই যে 9.81 নিউটন বেরোলো, তাহলে আমরা কি জানি 1 নিউটন ইকুয়াল টু কি আসছে 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ব্র্যাকেটে কেজি তা জানো তোমার মাস ইন্টু 1 অ্যাক্সেলারেশন, এটা কি মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সেলারেশন ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো কি 1 কেজিকে আমরা কি করব 1 কেজিকে গ্রামে কনভার্ট করব। কেন গ্রামে কনভার্ট করব, কারণ এটাকে আমরা কি করছি এমকেএস থেকে সিজিএস এ নিয়ে যাচ্ছি।
তার জন্য এটা কি করব, গ্রামে কনভার্ট করব। তাহলে 1 কেজি ইকুয়াল টু কি জানো তোমরা, 1000 গ্রাম। ক্লিয়ার? আর মিটার থেকেও আমরা কি করব, সিজিএস এ কনভার্ট করব। কেন? কারণ আমরা কি বলছি যে নিউমেরিক্যাল কনভার্সন অফ এমকেএস ইউনিট টু সিজিএস ইউনিট, অর্থাৎ এমকেএস থেকে যখন সিজিএস এ কনভার্ট করব তাহলে মিটারটা কি হবে, 100 হয়ে যাবে। 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে 10⁵ গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, ডাইন, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি 10⁵ ডাইন, 10⁵ ডাইন। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব, তাহলে 9.81 যেটা বেরিয়েছে তার সঙ্গে আমরা কি করব, এই 10⁵ ডাইন পুট করে দেবো, কারণ 1 নিউটন ইকুয়াল টু কি আসলো, 10⁵ ডাইন। তাহলে এখানে যদি 9.81 ইন্টু 10⁵ ডাইন ইন্টু সেকেন্ড। এবার এটা কি করবো, এখানে মিটার আছে, মিটার স্কোয়ারটা কি করবো, এই সিজিএস এ কনভার্ট করবো। কেন? কারণ এমকেএস থেকে আমরা সিজিএস এ যাচ্ছি, তার জন্য কি করবো, মিটারকে আমরা সেমিতে কনভার্ট করবো। তাহলে সেমি, তাহলে সেমিতে গেলে কি হবে, 100, তার মানে 100 ইন্টু 100 স্কোয়ার। ক্লিয়ার? বাই সেমি স্কোয়ার। তাহলে এইখানে দেখো এটাকে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে কি আসছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি 100 স্কোয়ার মানে 10⁴ লিখতে পারি। তাহলে দেখো 10⁴ আর 10⁵, তার মানে একটা 10 বেঁচে থাকছে, তাই তো? তাহলে কি আসবে, 98.1 ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার। ক্লিয়ার? আশা করছি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, সেটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটাকে আমরা কি জানি, ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার ইকুয়াল কি জানি, পয়েস। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 98.1 পয়েস, তাই তো? এইবার দেখো তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে তাহলে কি 1 kgf সেকেন্ড পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, তাহলে 9.81 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এইটা ইকুয়াল টু কি আসলো, এটা ইকুয়াল টু আসলো 98.1 পয়েস, তাই তো? কেন? দেখো 1 kgf সেকেন্ড পার মিটার স্কোয়ার, এটাকে আমরা কি বললাম, এই সিজিএস এ কনভার্ট করছি। তাহলে সিজিএস এ কনভার্ট করতে কি হলে কি করতে হবে, তাহলে আমরা কি জানি 1 kgf ইকুয়াল টু কি জানি, 9.81 নিউটন পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। এবার নিউটনটাকে কি করেছি, নিউটনটাকে আমরা সিজিএস এ নিয়ে যাবো। তাহলে সিজিএস নিয়ে যেতে গেলে কি করতে হবে, যেটা ক্যালকুলেশন করে আসলো কি 98.1 পয়েস। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি যে 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, 98.1 বাই 9.81 ইকুয়াল টু কি আসবে, তাহলে 10 পয়েস। আশা করছি তোমরা এইটুকুটা বুঝতে পেরেছো। এবার দেখো এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে আমরা বের করবো 1 পয়েস বের করবো। তাহলে 1 পয়েস ইকুয়াল টু কত, 1 পয়েস ইকুয়াল টু 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইবার আমরা দেখবো কি ডাইমেনশনাল ফর্মুলা। ক্লিয়ার? তাহলে ডাইমেনশনাল ফর্মুলা কি আসবে, তাহলে এসআই ইউনিটে আসলো, এসআই ইউনিট অফ ভিসকোসিটির, এসআই ইউনিট অফ ভিসকোসিটি কত, নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার।
তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ডাইমেনশনাল ফর্মুলা তৈরি করব। আর নিউটন ইকুয়ালটা কি জানি, নিউটন ইকুয়ালটা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? এই যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে দেখো এর ইউনিটটা কি, নিউটনের ইউনিট দাঁড়াচ্ছে মিটার, নিউটনের ইউনিট দাঁড়াচ্ছে কি কেজি ইন্টু লেন্থ বাই টাইম স্কোয়ার, তাই তো? নিউটন ইকুয়াল টু, তাহলে আমরা এই নিউটন ইকুয়াল কি করব, এখানে পুট করে দেবো। তাহলে কেজি লেন্থ, সেকেন্ড হচ্ছে টাইম, মিটার স্কোয়ার লেন্থ স্কোয়ার, ইন্টু কি টাইম স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করলে কি হবে, তাহলে আসবে কেজি, একটা লেন্থ কেটে গেল, তাহলে এই লেন্থ, একটা টাইম কেটে গেল, তাহলে কি হবে, একটা টাইম থেকে যাচ্ছে। তাহলে এইবার দেখো এখান থেকে ডাইমেনশনাল ফর্মুলা কিভাবে তোমরা ফাইন্ড আউট করতে পারো। তাহলে আমরা জানি কি কেজি কে আমরা এম, কেজি কে আমরা এম লিখি, আর নিচে লিখছি কি লেন্থের জন্য এল, টাইমের জন্য টি। তাহলে এইটার অ্যাকচুয়ালি ডাইমেনশনাল ফর্মুলা কি আসবে, তাহলে এম ইন্টু, যেহেতু এলটাকে উপরে নিয়ে যাচ্ছি, এল টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -1। তাহলে অ্যাকচুয়ালি ইউনিট কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে সিজিএস এ ইউনিটটা আমরা বলতে পারি কি, সিজিএস এ বলতে পারি ডাইম সেকেন্ড পার সেমি স্কোয়ার। আবার কি বলতে পারি, যেহেতু দেখো এখানে এসআই কি বেরিয়েছে, এসআই হচ্ছে কেজি লেন্থ টাইম, তাহলে এখানে সিজিএস এ আবার কি ইউনিট হতে পারে, গ্রাম সেমি সেকেন্ড। ক্লিয়ার? আবার সিজিএস কি হতে পারে, পয়েস। আর এসআই ইউনিট কি হতে পারে, এসআই একটা হতে পারে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, আর হতে পারে পাস্কেল সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের কাছে কিন্তু এই ইউনিটের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল কিছুই নেই, তোমরা যদি স্টেপ বাই স্টেপ বের করে দিতে পারো দেখবে তোমাদের কাছে এই ইউনিটটা ইজিলি ফাইন্ড আউট হয়ে যাবে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে সিজিএস ইউনিট পয়েস, এই পয়েসটাকে আমরা এইভাবে লিখতে পারি কি 1 পয়েস ইকুয়াল টু 100 সেন্টি পয়েস, আর সিপু লিখতে পারি, সিপিটা কি এই সেন্টি পয়েস শর্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে এইবার তোমাদের মনের মধ্যে কি একটা প্রশ্ন যাচ্ছে যে স্যার এই যে আপনি লিখলেন 1 পয়েস ইকুয়াল টু 100 সেন্টি পয়েস, এটা কোথা থেকে এলো? এটা তোমরা জানো কি 1 মিটার ইকুয়াল টু আমরা কি জানি 100 সেন্টিমিটার, তাই তো? সেম 1 পয়েস ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 100 সেন্টি পয়েস। তাহলে 1 সিপি বা সেন্টি পয়েস ইকুয়াল টু কত হবে, 1 বাই 100 পয়েস। ক্লিয়ার? এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি, যে ওয়াটারের ভিসকোসিটি কত at 20 degree C, the viscosity of water at 20 degree C is 0.01 poise or 1 সেন্টি পয়েস or সিপি। ক্লিয়ার? তাহলে তোমাদের এখান থেকে কি কি মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের মনে রাখতে হবে ফার্স্ট 1 পয়েস ইকুয়াল টু এই যে 1/10 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এইটা তোমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এই যে সিজিএস আর এসআই ইউনিট, এইটাকে তোমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এই যে 1 সিপি ইকুয়াল টু 100 পয়েস, এইটা তোমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, যে ভিসকোসিটি অফ ওয়াটার অ্যাট 20 ডিগ্রি সি ইজ 0.01 পয়েস or 1 সেন্টি পয়েস, এইটাকেও তোমাদের মনে রাখতে হবে। আর তার সঙ্গে কি মনে রাখতে হবে, এই ডাইমেনশনাল ফর্মুলা।
ক্লিয়ার? কারণ ম্যাক্সিমাম যে গভর্নমেন্ট এক্সাম বলো বা যে কোনো এক্সাম হবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এইগুলো খুবই ভাইটাল। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এইখান থেকে একটা দুটো কোশ্চেন এসে যায়। তাই আশা করি তোমরা এগুলো মনে রাখবে। তবে তোমাদের যাওয়ার আগে বলবো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।